ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মোহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে, আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে, আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল, বলেন ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মোহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সুবহানাল্লাহ বলেন। নবীন ফুলটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুহাম্মদ রাসূল নাম রাখছেন কে? বলেন। সেই ফুলের নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই জন্য বলি রাসূল ফুল ফুইটাছে গা মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গা, বলেন রাসূল ফুল ফুইটাছে গা মক্কার জমিনে। সেই ফুল চিনল না রে কাফের বেদিন, সেই ফুল চিনল না রে কাফের বেদিন আবু জাহেলে। রাসূল ফুল ফুইটাছে গা মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গা মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। সে ফুল বুকে করে হালিমা দাই, সে ফুল বুকে করে হালিমা দাই, কলি যাই করে রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। সে ফুল আসলো দুনিয়াতে, সে ফুল আসলো দুনিয়াতে করে উজালা করে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। সেই ফুল চিনল না রে কাফের বেদিন আবু লাহাবে, সে ফুল চিনল না রে কাফের বেদিন আবু লাহাবে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। সুবহানাল্লাহ বলেন। কোন জমিনে? মক্কার জমিনে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। বসেন, মুনাতের আগ দিয়ে যারা দিবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসুন মা বোনেরা আসুন। রাসূল ফুল ফুটেছিল কোন জায়গায়? সেই ফুল আবু জাহেল কাফের বেদিনরা চিনছে? বলেন চিনছে? যে নবীজি না হলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কিছুটাই হতো না। বলেন হতো কি? বলেন হতো কি? আমার বুকে নবী নবী, 200 মদিনার ছবি, আমার বুকে নবী নবী, 200 মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। সবাই বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল রে, আমার মুহাম্মদ আমার নবী কি সত্যি বলেছেন? বলে হ্যাঁ বলেছেন। যদি আমার নবী বলে থাকে, আমি আবু বকর বিশ্বাস করলাম আমার নবী সত্যি আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আবু বক্কর বিশ্বাস করার কারণে, মেরাজের বাণী বিশ্বাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বক্করের নামের সঙ্গে সিদ্দিক নাম পুরস্কার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক নামটা পুরস্কার দিয়েছেন। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শোনো। ওইখানে একটা ইহুদি ছিল, একজন ইহুদি ছিল। আল্লাহর নবীর মেরাজের কথাটা শুনে হাসতে হাসতে ক্রিটিসাইজ করতে করতে বাড়িতে গেল। এখানে এমন কোনো মা বোন আছে এই হাসরের কঠিন বিচারের দিন, এই কবরের আযাবের কথা শুনে অনেক মানুষ ক্রিটিসাইজ করে, বলে মরণের পরে কবরে কোনো আযাব নাই। বলবে কি বলবে না? বলে কি বলে না? কত মানুষ বলেছে আমি শুনলাম, মরার পরে কবরে আগুন জ্বলে কে দেখে আইছে, মরার পরে কবরের মাটি চাপ দেবে কে দেখে আইছে, মরার পরে কবরের মধ্যে সাপ বিচ্ছু দংশন করবে কে দেখে আইছে। এটা কোরআন হাদিসের কথা, মিথ্যা হতে পারে? বলেন মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস যে ব্যক্তি বিশ্বাস করবে না ও রাসূলের শাফায়াত পাবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহর নবীর এই মেরাজটা যারা বিশ্বাস করবে তারা বেদিন হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ কঠিনভাবে তাকে শাস্তি দেখা দিবে। ওই বেদিন চলে যাচ্ছে রাস্তা দিয়া, ক্রিটিসাইজ করতে করতে যাচ্ছে, হাসতে হাসতে যাচ্ছে। যাইতে যাইতে দেখতে পাচ্ছে রাস্তার পাশে একটা জাইলে মাছ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? মাছ বিক্রি করতেছে। তা মাছটা হলো কই মাছ। সহজে কই মাছ সহজে মরে না। এই কই মাছ বিক্রি করতেছে। এই কই মাছটা কিনলো মাত্র, কই মাছ 3টি কই মাছ কিনেছে। কয়টি? 3টি কই মাছ কিনেছে। এই মাছ 3টে কিনে নিয়ে বাড়িতে গেছে। যাবার পরে দেখতেছে বিবি বসে আছে। বিবিকে ডাক দিয়া বলতেছে, বিবি রে, মাছ 3টা কোটো, ভালো সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে পাক করবা, আমি গোসল করে এসে খানা খাবো, আর তোমার কাছে বসে খানা খাবো, আর নতুন একটি গল্প তোমারে শোনাবো। নতুন একটি গল্প শোনাবে। কোন গল্প? ওই যে আল্লাহর নবী মেরাজ করে আসছেন চোখের পলকে, ওই গল্প শোনাবে। এটা নতুন গল্প তোমারে শোনাবো। বিবি বলতেছেন, স্বামী নদীতে আপনি গোসল করতে যাচ্ছেন, আমার কলসিটা একটু নিয়ে যান। অনেকেই বলে না, বলে না, কলসিটা একটু নিয়ে যান। কলসির আবার এক কলসি পানি হাতে করে নিয়ে আসবেন, আমি পাক করতেছি। স্বামী মাটির কলসিটা হাতে করে নিয়ে নদীতে চলে গেছেন। নদীতে যাওয়ার পরে এইবার সে নদীতে কলসিটা ভরছে। স্বামী এক কাপড় নিয়ে গেছে, কাপড়টা উপরে রাখছে, কলসিটা ভরছে, কলসিটা পানি ভরে নিয়ে উপরে রাখছে। রাখার পরে ওই যুবকটা যখন নদীতে যখন ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠার সঙ্গে সঙ্গে দেখে ও 16 বছরের যুবতী। কয় বছরের? 16 বছরের যুবতী হয়ে গেছে। এবার বাড়ি থেকে বিবি চিনবে? চিনবে? ওর বউ চিনবে নি যে এটা আমার স্বামী? কয় বছরের যুবতী বলেন? 16 বছরের যুবতী। পানির জাহাজ যে একটা সদাগর যাচ্ছিল, যুবতী পায়া উঠায় নিয়ে গেছে। অনেক মেয়েরা পাইলে হাইজাক হয় না? বলেন বেপরদায় ঘোরাঘুরি করে, যুবকরা দেখে আবার পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নারীদের ব্যবহারে আচরণের কারণে আজকে পুরুষরা খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন, লক্ষ্য করুন, 16 বছরের যুবতী, মাথার চুল লম্বা লম্বা চুল, গায়ের মধ্যে কোনো ওড়না নাই, দাঁড়িয়ে আছে, পানির মধ্যে দাঁড়িয়ে কাঁদতেছে। বলতেও তো পারে না, পারতেছে বলতে? আগের কোনো ঘটনা বলতে পারে না। এইবার সদাগর তাকে তুলে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যা বিবাহ করেছে। কন্যা, 16 বছরের কন্যা, তাকে বাড়িতে নিয়ে যা বিবাহ করলো। বিবাহ করার পরে এইবার উনি 3টি কন্যার মা হলো। 7 বছর কেটে গেল। কয় বছর বলেন? কথা বলেন? 7 বছর কেটে গেল। 7 বছরের মধ্যে 3টি কন্যা সন্তানের মা হলো। এইবার কিছুদিন 7 বছর যখন কেটে যায়, এইবার দেখতে পাচ্ছে অনেকগুলো মহিলা ওই নদীতে গোসল করতে যাচ্ছে। ওদের সঙ্গে গোসল করতে আসলো। ওই নদীতে গোসল করে এইবার পানির মধ্যে ডুব দিয়ে উঠে দেখতেছে আমার সঙ্গে আরও যে মহিলাগুলো ছিল ওরা নাই। কারণ এই মহিলাগুলো কোথায় গেল? কোথায় আমার সেই স্বামী সদাগর? কোথায় আমার সেই 3টি কন্যা সন্তান? হাই হাই, এখন কই গেল? 7 বছর স্বামীর সংসার করলো, সেই 3টি কন্যা সন্তান কোথায় চলে গেল? মায়া আছে কি আছে না?
এবার মনে পড়ে গেল, এইবার ডুব দিয়ে উঠে দেখে আগের সেই পুরুষ হয়ে গেছি। আর আমি যে কলসি পুরো যে পানি রেখে দিয়েছি, আমি দেখতে পাচ্ছি আমার কলসির গা দিয়ে পানি সোয়ায়ে পড়তেছে। আর আমার সাবেক কাপড় যে উপরে রাখছিলাম, আমার সে কাপড়গুলো ওইখানেই পড়ে আছে। আমি আগের মতো যুবক হয়ে গেছি, আগের মতো যুবক। আর আমার পানির কলসির গা দিয়ে পানি সোয়ায়ে পড়তেছে, সাবেক কাপড়গুলো ওখানেই পড়ে আছে। এবার কয় বছর? 7 বছর। 7 বছরের মদিনে এগুলো এখানেই পড়ে আছে। এইবার আস্তে আস্তে পানির থেকে উঠলো, সাবেক কাপড় পরলো, কলসিটা কাঁধে করে নিয়ে এবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখতে পাচ্ছে বিবি মাছ কুটতেছে। কি করতেছে বলেন? মাছ কাটতেছে। ডাক দিয়ে বলতেছে, না বিবি, তোমার কি 3টি মাছ বানাইতে 7টা শাল কেটে যাবে? বিবি বলতেছেন, স্বামী গো আপনি কি বলতেছেন? এই মাত্র তেল মাখতে গোসল করতে গেলে, গোসল না করে ফিরে এলে এখানেতে। কথা বলেন ঠিক কিনা? আমি বুখারী শরীফ পড়েছি, এই মাত্র তেল মেখে গেলে গোসলেতে, গোসল না করে ফিরে এলে এখানেতে। কথা বলেন ঠিক কিনা? এটা ছন্দে পড়েছি আমি এটা ছন্দে পড়েছি। এই মাত্র তেল মেখে গেলে গোসলেতে, গোসল না করে ফিরে এলে এখানেতে। স্বামী গো আপনি এই মাত্র গোসল করতে গেলেন, তেল মাখতে আপনি মনে হয় গোসল না করে ফিরে এসেছে। যুবক তখন কি করলো? বিবির হাত থেকে মাছটা নিয়ে টান দিয়ে ফেলে দিল, নিজের হাতের কলসিটা ফেলে দিল। এইবার দিয়ে বিবির হাতটা ধরলো, বলতেছেন, বিবিরে আমি বুঝতে পারছি আল্লাহর নবীর এই মেরাজ অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের দল কলপে আমার এক পলকের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটাইয়া দিল, মাত্র রাসূলের মেরাজ অস্বীকার করার কারণে। মা বোনের আসুন, কবরের আযাব সত্য, জাহান্নামের আযাব সত্য, সাপে কাটবে সত্য, বেপরদা নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে সত্য। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। আল্লাহর নবী মেরাজে যা দেখে আসছে, আল্লাহর নবীর মেরাজ সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যে মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, এই 50 ওয়াক্ত নামাজ জাযাকাল্লাহ। আসুন একবারে মুনাদ হবে, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আসুন, যারা দিবেন উঠে আসুন। ঠিক আছে, আল্লাহর রাস্তায় মা বোনেরা জান্নাতের বাগানে, এইটাই যাবে সঙ্গিনী, আর কিছু না। সব দুনিয়াতে রেখে যাব, টাকা পয়সা বাড়ি গাড়ি গো রাখা দুনিয়াতে, কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সোনা দানা দামির গহনা রাখা শোকেসেতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। বড় বাড়ি জমিদারি গো রাখা দুনিয়াতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, জাযাকাল্লাহ, কালেমা লা ইলাহা। আপনা আপনে ভাবি গয়ামি, আপনা আপনে ভাবি গয়ামি, এই দুনিয়ার সবই কোরআন ছাড়া আপন সঙ্গী পাইব না তো আমি। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কত আপনে আছে গয়ামার, কত বন্ধু আছে গয়ামার, এই দুনিয়ার বুকে কোরআন ছাড়া আপনে বন্ধু পাইব না কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা,
কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1:23 বাজে, এখন মোনাজাত দিতে আরও সময় লাগবে। মা বোনেরা আসুন, আপনারা বুঝতে পারছেন কিছু? বুঝতে পারছেন? তবে আসুন, আল্লাহর নবী নিজে জাহান্নাম দেখে আসছে। জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনের রশি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, ওদেরকে জাহান্নামের আগুনের রশি দিয়ে টানতে টানতে ওদেরকে জাহান্নামের আগুনে নিয়ে যাচ্ছে। যেই সোনার নবী সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া উম্মতি উম্মতি বলিয়া কান্দেছেন, ওই নবী নিজের চোখে দেখতেছেন আজকে আমার সেই উম্মতের জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, জাহান্নামের মধ্যে ফেলে দিচ্ছেন। জিবরাইল, ওরা দুনিয়াতে কি পাপ করেছিল, কি অন্যায় করেছিল? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দুনিয়াতে বেনামাজি ছিল। কি ছিল? বলেন কি ছিল? বেনামাজি ময়রাছে, গরম পানি কান্তাছে। বেনামাজি ময়রাছে, গরম পানি কান্তাছে। যাব না আল্লাহ বেনামাজির কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। বেনামাজি ময়রাছে, বেনামাজি ময়রাছে, বড়ই পাতা কান্তাছে। যাব না আল্লাহ বেনামাজির গোসলে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় জাহান্নাম আল্লাহর নবী দেখতে গেলেন। দেখার পরে দেখতে পাচ্ছে ওই সমস্ত মহিলাদেরকে মাথার মধ্যে মারপিট করতেছে। কিসের মধ্যে? আল্লাহর নবী দেখে আছে সত্য না মিথ্যা? আল্লাহর নবী নিজের চোখে দেখেছে। আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহুম্মা হাফিজনা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি দেখতে পাচ্ছে ওই সমস্ত মহিলাদেরকে মাথার মধ্যে হাতুড়ির আঘাত করতেছে। কিসের মধ্যে? মাথার মধ্যে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ওই মহিলাদেরকে মাথার মধ্যে হাতুড়ির আঘাত করতেছে কারণটা কি? কি অপরাধ করেছিল ওরা? কি অন্যায় করেছিল? কি পাপ করার কারণে ওদেরকে এই শাস্তি দিচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওই সমস্ত মহিলা রাস্তাঘাট দিয়ে হাঁটতো কিন্তু মাথায় কাপড় দিত না। মাথায় কাপড় দিতে রাজি আছেন? ও মা বোনেরা, অনেকে বলেন যে মাথায় কাপড় দিলে মাথা গরম হয়ে যায়, মাথা জ্বালা পুরা করে। দুনিয়ার আগুন যদি সহ্য না করতে পারি, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। দুনিয়ার রোদ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আমার মা বোনরা আসুন, পর্দা করে চলুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই উম্মতের যখন মাথার মধ্যে জাহান্নামের হাতুড়ি দিয়ে মারপিট করতেছে, আবার ওই হাতুড়ি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, মাথাগুলো আবার ছাতুর মতো তুসতুস হয়ে যাচ্ছে, আবার হাতুড়ি আনতে আনতে যেমন মাথা তেমন মাথা হয়ে যাচ্ছে, যেমন আবার তেমনই করে করতেছেন। বলেন না নাউজুবিল্লাহ। আসুন আমার মা বোনেরা, এমন শাস্তি দিবে জাহান্নামের মধ্যে, এই শাস্তি আমরা কেউ সহ্য করতে পারি না। ও সোনার মা বোনরা শোন, জাহান্নামে 1000 বছর তাপ দিয়ে জ্বালাইয়া জ্বালাইয়া সাদা করেছেন, আর 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া লাল করেছেন, আর 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া কালো কুটকুটে করেছেন। আজকে আমরা গরম লাগলে আজকে আমরা মাথায় কাপড় দিতে পারি না, আজকে গরম লাগে আজকে আমরা দেহ ঢাকতে পারি না, আজকে আমাদের দেহটা আমরা ঢাকতে পারি না। জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? এই দুনিয়াতে একটু কষ্ট করেন, পর্দা করেন, নামাজ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের কবরে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগিচা করে দিব, জান্নাতের বাগান করে দিবে। এহকাল আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো
চিরস্থায়ী। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না, কবরে চলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে চলে যাব। যাবো কি যাব না? যাবো কি যাব না? ও মা বোনেরা, আজকে আপনারা তাকায় থাকেন, স্বামী ইনকাম করতেছে, স্বামীর দিকে তাকায় থাকেন, স্বামী টাকা দিবে। ছেলেকে বিদেশ পাঠাইছেন, ছেলে টাকা দিলে আপনার সংসার চলবে, নইলে আপনার সংসার চলবে না। কারোর দিকে অবশ্যই আপনি ভরসা করেন, কেউ আপনার ভরসা, কবরের আশা কেউ দিবে না। বলেন দিবে কিনা? বলেন দিবে।